তো আজকে আবারও এই জায়গাতে আমার আসতে হইলো। এই জায়গাতে আসলে কিন্তু আমার সেই লাগে। আমি একটা কথা এখানে ভাবি, মানে এই জায়গাতে যখনই আমি আসি ভাই, একমাত্র আমিই থাকি, আমি আর আমার মোবাইল, আর কেউ দেখি না। আমি এই জায়গাতে কেউ আসছে না না কি জানি না। আর যদি এই জায়গাতে আসা মগ্ন করা থাকে, আই থিঙ্ক মানে এই জায়গাতে নট অ্যালাউড থাকে, মানে দুপুর বেলা হয়তো। তো আমি বাইরে বাইরে কোনো এই ধরনের কোনো বোর্ড দেখছি না, এরপরে আমি ঢুকিয়ে পড়ছি। যেহেতু এটা ওপেন, খোলা ওপেন আছে, ওই যে গেট দেখা যাচ্ছে, যেহেতু খোলা ওপেন, ওই যে দেখেন মেইন গেট, ওই যে দেখেন, আমি একটু জুম করিয়ে দেখাই, ওই মেইন গেট আছে। যেহেতু খোলা ওপেন আছে, বাইরে কোনো কিছু লেখা নাই যে এখানে ঢুকতে পারবে না, এই না সেই না। সো আমি তো ঢুকিয়া পড়ি, বাট যখনও আমি আসি বেশি ভিতরে যাওয়াটাও ভয় লাগে, যে পুরো জঙ্গল এরিয়া ভিতরে, কিন্তু সেই বানাইয়া রাখছে। বেশি ভিতরে গেলে আরও কেউ যদি আরও পেয়ে যায়, দেখে যায়। তো জায়গাটা কিন্তু ভাই সেই লাগে। ওইখানে হয়েছে কফি শপ, এই উপরে কফি শপ, এইটা হয়েছে কফি শপ। এইখানে সবাই চা কফি খাবার জন্য আসে। সো জানি না এই জায়গাটা আর কি কতটুকু সিকিউর, বাট ভাল লাগে আমার। আমি যখন ঘুরি, আচ্ছা নিচের একটু নাজারা দেখাই আপনাদেরকে, একটু নিচের নাজারাগুলো দেখাই। তো এই যে দেখেন, আগে কিন্তু আমি ওই সাইডে দিয়ে একদম লাস্ট সীমানা গেছিলাম, কিন্তু এই সাইডে দিয়ে আমি যাইনি। এই সাইডে দিয়ে আমি যাইনি, অনেক ভিতরে আছে। ওই দেখেন তো একটা ঘর দেখা যাচ্ছে, এক ঘরের, হ্যাঁ। তো এই জায়গাতে কিন্তু অনেক অনেক ভিতরে আছে। তো একা একজন যদি পাশে থাকতো তাহলে যাইতে একটু ভয় কম করতো, বাট কোনো ভরসা নাই, তো কোনো গ্যারান্টি নাই। সো অনেক ভিতরে। তো আমি যেখানে আসছি তো আমাকে কেউ জানে না, তাহলে আমি বেশি ভিতরে যাওয়াটা আমার ঠিক মনে হয় না। ওই দিন গিয়েছিলাম, অনেক ভিতরে গিয়েছিলাম, আপনাদেরকে একটা ভিডিও আমি তুলে ধরছি। সো আজকে আর তো ভিতরে আমি যাবার আর কোশিশ করতেছি না, জাস্ট এখান থেকে আমি একটু দেখাই। জায়গাটা কিন্তু সেই লাগে। সো দেখেন ভাই, সেই ধরনের। সো কীরকম লাগলো ভিডিওটা দেখি আপনারা বলবেন। আমার তো ভীষণ ভালো লাগে ভাই, আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটাতে। যত মানে দেখি অত দেখবার ইচ্ছা হয়, তত ভালো লাগে। সো এখানে কিন্তু কিছু পাখিরা আছে, পাখিরা গান গাইতে আছে, আর আমিই ঘুরতে আছি। ওই দিনও আসছিলাম, কেউ ছিল না। আজকেও সেই আমি একা और ये खूबसूरत वादियाँ और छोटे छोटे पक्षीদের आवाज़ আর বিউটিফুল নজারে, বিউটিফুল পেড় পৌধে, ওয়াও সেই লাগে না। সৌদি আরবের মধ্যে যদি এরকম মানে পেড় পৌধা বা এই গাছপালার এরিয়াগুলো যখন সামনে আসে না, সত্যি অসাধারণ লাগে, অসাধারণ। দেখেন, যেহেতু সৌদি আরবে সবাই জানে এদের রেগিস্তান এরিয়া, মরুভূমি এরিয়া, মানে গাছপালা অনেক কম থাকে। আর হঠাৎ করে যদি তুমি এই ধরনের কিছু নাজারা সৌদি আরবের ভিতরে যখন দেখতে পাও, তখন আমাদের তো দেশে যালে ওইটা তো আলোক কথা, দেশে যখন যাই, কিন্তু সৌদি আরবের মধ্যে এই ধরনের নাজারা যখন দেখতে পাই না, সত্যি মানে আলোকই একটা ফিলিংস আসে। বলে ভাই এখন তো কোথায় আসছিলাম, কিন্তু ওদের তো ভাই সেই বানাইয়া রাখছে। আর প্রচুর পরিমাণে ফুলের গাছগুলো দেখেন, চারপাশে ফুল আর ফুল, সেই লেভেলের দেখেন। সো এই দেখেন কন্টিনিউ কিন্তু পানি